আমরা চাই যে বাজেট ঘোষণা হচ্ছে সেই বাজেট যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনগণের দিক তাকিয়ে যদি একটু সেইভাবে বিবেচনা করে বাজেটটা ঘোষণা করে, মনে হয় আমাদের জন্য ভালো হয়। গরিব মিসকিনদের জন্য, যারা শ্রমজীবী আছে, যারা দ্রব্যমূল্য সেইভাবে নিয়ন্ত্রণ করে, যেন সেদিক তাকিয়ে সেই বিবেচনা করে বাজেটটা ঘোষণা করে। আমরা চাই আমাদের আমাদের প্রত্যাশা, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের অনুকূলে যাতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, এইটা আমরা আশা করি। চলমান যে প্রক্রিয়ার মধ্যে যে বাজেট আছে এবং বিগত কয়েক বছর ধরে যে বাজেটগুলো হচ্ছে, তাতে আমরা দেখছি যে একটা বড় ধরনের বাজেট হচ্ছে এবং বড় আকারের বাজেট, এবং সেখানে বিভিন্ন সময়ে সোশ্যাল সেফটি নেট যেটা বলি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ, আশ্রয়ণ প্রকল্প সহ গণমানুষের কথাই বাজেটে বলছে, এটা সত্য। এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু শিক্ষা খাতে এবং অন্যান্য যে জায়গাগুলো, যেমন যেগুলো হচ্ছে অর্থনীতি মুক্তির জন্য যে জায়গাগুলো, মানে চলমান যে অর্থনীতি, বিশেষ করে পদ্মা সেতু সহ এরকম বড় বড় মেগা প্রজেক্টগুলো যেটা হয়েছে, তাতে কিন্তু বাংলাদেশ বেশ এগিয়েছে জিডিপিতে এবং বিভিন্ন সময়। তবে তারপরেও অনেক সময় আমরা সমালোচনার দিকে যদি দেখতে চাই, যে খাত ওয়ারি যে বাজেটগুলো, সেক্টর ওয়াইজ যে বাজেট, সেই জায়গাতে আমার মনে হয় যে তুলনামূলক চিত্র যদি দেখি, তাহলে শিক্ষা খাতে কিন্তু আরেকটু বাড়ানো দরকার, এবং বিশেষ করে গবেষণা খাতে এবং বিশ্ববিদ্যালয়গুলো যদি নলেজ তৈরি করতে চায়, নলেজ শুধু বিতরণ নয়, নলেজ তৈরি করে তারপরে বিতরণ করতে গেলে রিসার্চ লাগবে। আর রিসার্চ করতে গেলেই আপনার বড় বড় ইকুইপমেন্ট এবং লং টার্ম, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বাজেট ইনভেস্ট করতে হবে শিক্ষা খাতে। যেমন আমি রিসেন্টলি যদি আমরা বলি যে এটা একটু হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি এত বড় একটা বাজেট প্রকল্প করছেন, কিন্তু আমাদের কিছু শিক্ষকদের কিন্তু একটা অভিমানের জায়গা তৈরি হচ্ছে। হয়তো এটা অচিরেই সমাধান হয়ে যাবে, সেটা হচ্ছে যে পেনশন স্কিমে যেভাবে একটা প্রজ্ঞাপনে স্বায়ত্তশাসিত হিসেবে আমরা আলাদা হয়েছি, হয়তো এই জায়গাটা সুবিবেচনার দিকে হয়তো একটা সমাধান হবে। এবং আমি মনে করি যে শিক্ষকরা জাতির বিবেক, এবং এই জায়গাটাতে তাদের যদি সম্মানজনক একটা অবস্থান থাকে, এবং সেটা যদি পয়সায় হোক আর সম্মানে হোক, সেটা যদি হয়, আমার মনে হয় এই সমাধানটা খুব সুন্দরভাবে বাংলাদেশে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করতেছি যে কৃষি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার, কারণ আমরা আশা করতেছি যে খাদ্যে সহিংসতা অর্জনের জন্য কৃষি খাতে বাজেট বরাদ্দের বিকল্প। এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশে যেভাবে চলতেছে, আমরা যে পুরাতনভাবে যেভাবে আমরা চাষবাস করতেছি, সেই থেকে বেরিয়ে আসে আমাদের কৃষি যান্ত্রিকরণের দিকে এগিয়ে যেতে হবে। এই কৃষি যান্ত্রিকরণ খালি করলেই হবে না, কৃষি যন্ত্র যাতে আমাদের দেশে উৎপাদন হয়, প্রক্রিয়াজাত করা হয়, তার জন্য ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমাদের জন্য বাজেট বরাদ্দ করতে হবে। সেক্ষেত্রে লাইফ স্টক মিনিস্ট্রি, লাইফ স্টকের কথা যদি বলি, ফিশারিজের কথা যদি বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি ভূতর্কি দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, এবং গবেষণা, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, যদি গবেষণার প্রতি জোর দেওয়া হয়, এই ক্ষেত্রে যদি বাজেট বরাদ্দ দেওয়া হয়, তাহলে অবশ্যই স্পেশালি আমি যদি দক্ষিণাঞ্চলের কথা বলি, এখানে লবণাক্ততা প্রচুর আছে। এই লবণাক্ত পরিবেশে কিভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় এবং লবণাক্ত সয়েল টলারেন্স জাত কিভাবে উৎপাদন করা যায়, সেই ব্যাপারে যদি গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়, তদুপরি যদি কৃষি খাতে যদি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আগামী বাজেটে ইনশাল্লাহ এই কৃষি খাতকে আমরা আরো অদূর ভবিষ্যতে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। 7,97,000 কোটি টাকার 53তম বাজেট নিঃসন্দেহে একটি বড় আকারের বাজেট। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণকৃত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ বাজেট নিঃসন্দেহে ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। তবে বর্তমানে চলমান মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের ব্যাপারটা আমরা আসলে এড়িয়ে যেতে পারি না। 53তম বাজেটের মূল লক্ষ্যই হোক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং পাশাপাশি রিজার্ভ সমৃদ্ধির মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের আনয়ন। কোনো প্রত্যাশা আছে কিনা বাজেটে নতুন করে অন্তর্ভুক্তিকরণের কোনো বিষয়ে? জি, আমার প্রত্যাশা হচ্ছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। তো শিক্ষায় যেই বাজেটের পরিমাণটা দেখেছি, বা সেটি আরও বাড়িয়ে যদি দেওয়া হয়, তাহলে সেটি টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা হবে বলে মনে করছি।